আসসালামু আলাইকুম এভরিওয়ান। বৃষ্টি পরে টাপর টুপর নদী এলো ব্যান। দেখেছেন কিভাবে বৃষ্টি আসতেছে, এত বৃষ্টি আজকে আল্লাহ। তো ভাবলাম যে একটা ইলিশ মাছ যেহেতু ফ্রিজে পড়ে আছে, ইলিশ মাছটা একটু ভাজি করি, কারণ বৃষ্টির দিনে ইলিশ মাছ ভেজে খাওয়ার স্বাদই একটা আলাদা। তো আমি শুয়েছিলাম, হঠাৎ করে ভাবলাম না এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ না খেলে নাই হবে। তো এই জন্য একটা ইলিশ মাছ নামিয়ে এটা একটু হলুদ মরিচ জিরা লবণ দিয়ে একটু আজকে মাছের গায়ে হলুদ দিলাম। আর এই যে দেখেন বৃষ্টি, কি যে বৃষ্টি আমার বাসার দিকে। হ্যাঁ, আসলে ঢাকা শহরে বলেন সারা বাংলাদেশেই কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর এই যে কাটা যে কেটে নিয়েছিলাম ওই জায়গার মধ্যে একটু হলুদ মরিচগুলো একটু ভালো করে মাখাই দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে, যেন খেতে ভালো লাগে। তো মাছ ভাজিটা আসলে দেখানো কিছুই নেই, সবাই কম বেশি মাছ ভাজতে পারে, তারপরেও ভাবলাম যে একটু ভিডিও সারি। এই যে দেখেন, এই সারাদিনই আজকে শোয়া বৃষ্টি। আসলে বৃষ্টির দিনে বৃষ্টি না আসলেও ভালো লাগে না, আবার বৃষ্টি আসলেও এত একটা ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে মাছটা বসায় আমি আবার একটু বৃষ্টি দেখতে আসলাম। আর যে কি যে বৃষ্টি আজকে, বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত একটা। হ্যাঁ, এই যে দেখেন আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা আসতেছে বৃষ্টিতে, কীভাবে ওর বাবা যায় মোটরসাইকেল দিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, বাপ মেয়ে। এই যে দেখেন বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। আল্লাহ যদি সবথেকে বেশি খুশি হয় তাহলে বললো যে কন্যা সন্তান দেয়, তারপর বেশি খুশি হলে মেহমান পাঠায়, তারপর বেশি খুশি হলে বৃষ্টি পাঠায়। হ্যাঁ, তো আল্লাহ পাক কিন্তু খুশি হলেই বৃষ্টি দেয়। যাক আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদের মঙ্গল কামনা হবে। আর এদিকে কিন্তু আমি বৃষ্টি আর আমার হাজব্যান্ড বাচ্চাদের দেখতে দেখতে মশলাটা এদিকে পুড়েও গেল। আর এই যে কানসাটাও দিয়ে দিলাম। ইলিশ মাছ বলে কথা রে ভাই, দামি মাছ বলে কথা। দেখি আমার মেয়েরা আসছে কিনা, 10-15 মিনিট ধরে কি করতেছে নিচে। আসসালামু আলাইকুম। সালাম দিতে ভুলে গেছো? ভিজা বিড়াল, ভিজা বিড়াল। তোমরা না রেনকোট ছাতা দেওয়া ছিল, তো বৃষ্টিতে ভিজলা কেন? এখানে এসে ভিজছো? চিন্তা করছো? যেমন তার বাপ তেমন তার মেয়ে। বাসার নিচে এসে কেউ ভিজে? অবস্থাটা দেখেছেন, বাপ মেয়ে দুইজনে মিলে গোসল করে আসলো। আর আমারে বললো, বাপেরে বললো যে আম্মু যায় এটাই বলবে। যাই হোক, এরা আমার ভালোই লাগে। হ্যাঁ, তা যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, সেই তো ছাদ তো বন্ধই থাকে, ওরা তো আসলে ওইরকম সুযোগ পায় না। তো যাই হোক, ফাইনালি আমার মাছ ভাজাটা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল। এই যে শীতের মধ্যে ইলিশ মাছ, আসলে এত বড় ইলিশ মাছ না খেতে পেলেও তো ভাই এখন একটু ছোট ছোট ইলিশ মাছ কিনে খেতে পারি, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই অনেক শুকরিয়া। সবাই মিলে একটা মাছ খাওয়ার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়েছি। তো আমার হাজব্যান্ড বাচ্চারা কিন্তু এত একটা ইলিশ মাছ খাওয়া পছন্দ করে না, তারপর আমার সাথে খেতে খেতে ওরাও খাওয়া শিখে গেছে। যাই হোক, একসাথে খাওয়ার মজাই আলাদা, অল্প হোক তারপর খেতে অনেক মজা। আর এদিকে আমি একটু ডিম খাচ্ছিলাম। তো আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যারা সবার আগে পায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কেউ খাবার নষ্ট করবেন না। টাটা। লাইক করবেন অবশ্যই।